যে প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে, আমরা মনে করি দ্যাট ওটা আইন হিসাবে ইট ইজ ইলিগাল। মঙ্গলবারের নবান্ন অভিযানের অনুমতি দেয়নি রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, ওই অভিযানের জন্য প্রথমে পুলিশের কাছ থেকে কোনো অনুমতি চাওয়া না হলেও সোমবার দুপুরে দুটি ইমেল আসে, কিন্তু তাতে বেশ কয়েকটি সমস্যা থাকায় পুলিশ দুই সংগঠনেরই নবান্ন অভিযানেরই অনুমতি দেয়নি। উল্লেখ্য, আরজি করের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার নবান্নে যাওয়ার ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ, কিন্তু সোমবার সকালে রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা জানান তাদের কাছে ওই মিছিলের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি, এমনকি তাদের জানানোও হয়নি। এই মর্মে মঙ্গলবারের মিছিলকে অবৈধ বা বেআইনি বলে মন্তব্য করে তারা জানিয়েছিলেন নবান্নের কাছে ওই মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয়, কারণ সেখানে নতুন ভারতীয় নাগরিক সুরক্ষা আইনের 163 ধারা, পুরনো ফৌজদারি দণ্ডবিধির 144 ধারা জারি থাকে, অর্থাৎ সেখানে 5 জন বা তার বেশি জমায়েত বেআইনি। সেই সাংবিধানিক বৈঠকের পরেই তাদের কাছে দুটি ইমেল এসে পৌঁছয় বলে জানিয়েছেন সুপ্রতিম সরকার। এরই মধ্যে একটি ইমেল পাঠিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, কিন্তু তারা কোনো অনুমতি চাননি। তারা শুধু পুলিশকে জানিয়েছেন যে মঙ্গলবার একটি অরাজনৈতিক কর্মসূচি নিতে চলেছে তারা। পুলিশ জানিয়েছে ছাত্র সমাজের ওই ইমেলে অনুমতি তো চাওয়া হয়নি, পাশাপাশি কলকাতা হাইকোর্টের নিয়ম মেনে কর্মসূচি সংক্রান্ত যে সমস্ত জরুরি তথ্য দেওয়ার প্রয়োজন হয়, যেমন তারা কোন পথ দিয়ে এগোবেন, কি কর্মসূচি, কোথায় অবস্থান করবেন, সেই সব তথ্যও জানানো হয়নি, আর সেই জন্যই ওই অনুমতি বাতিল করা হয়েছে। দুটি মেল পেয়েছি। একটি মেল এসেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে, যেখানেও অনুমতি চাওয়া হয়নি, জাস্ট জানানো হয়েছে যে এই প্রোগ্রামটি তারা করতে চলেছেন। ইট ওয়াজ অ্যান ইন্টিমেশন, নট আ ফর্মাল রিকোয়েস্ট সিকিং পারমিশন টু কন্ডাক্ট দ্য প্রোগ্রাম। পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের এই শর্তগুলি যেহেতু পালন করেননি, অনুমতিও চাননি, একটা ইন্টিমেশন দিয়েছেন এবং সেই ইন্টিমেশনেও প্রয়োজনীয় তথ্য নেই, তাই তাদের কালকের প্রোগ্রামের অনুমতি পুলিশ দিচ্ছে না, সেটা বাতিল করা হয়েছে।